যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্থ রাইট বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের নির্বাহী আদেশটি আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকরের কথা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন জানিয়েছেন, নির্বাহী আদেশটি আপাতত 14 দিনের জন্য স্থগিত থাকবে। সিয়াটলের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে এই আইনজীবী আরও জানান, বিচারক জন কোফেনর এই স্থগিতাদেশ দিয়েছেন। কোফেনর বলেছেন, স্পষ্টভাবে অসাংবিধানিক আদেশ এটি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা রোনাল্ড রিগ্যানের আমলে নিয়োগ পেয়েছিলেন কোফেনর। এই আদেশ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সন্তান ভূমিষ্ঠের উপর ভর করে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ হবে। সেই সঙ্গে অভিবাসীদের নিবন্ধনহীন শিশুদের নাগরিকত্ব বাতিল হবে। 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথের পর সই করা একগুচ্ছ নির্বাহী আদেশের মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকারটিও বাতিল করা হয়। এর নিন্দায় মামলা করেছে 22টি অঙ্গরাজ্য, 2টি শহর আর একাধিক মানবাধিকার সংস্থা। একে অসাংবিধানিক আর বেআইনি উল্লেখ করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা।